নুখরিজুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি আল্লাহ তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছি, এক পুরান নাপাক পানি থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করলাম। সৃষ্টি করার পরে আমি আল্লাহ তোমাকে সম্মান ইজ্জত কম দেই নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া যত মাখলুক আছে সমস্ত মাখলুক থেকে তোমাকে সুন্দর এবং সুন্দর আকৃতি দিয়ে বানাইছি। আল্লাহ বলেন লাকাদ খালাকনা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বানাইলাম সুন্দর করিয়া। এই মানুষ যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে, যত সময় পর্যন্ত এই মানুষ আমি আল্লাহ রাব্বুল আলামিন গোলামি করবে, তত সময় পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ফেরেশতার চাইতেও আমি আল্লাহ রাব্বুল আলামিন আরো মর্যাদা বাড়িয়ে দিব। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, মুরব্বী বাবাজিরা গুরুত্ব দিয়া শুনবেন। আরে মানুষ যদি শুধু নামে মুসলমান হয় খামে না। তুমি মুসলমান হইলা নামে, তুমি মুসলমান হইয়া ইবাদত করলা না, তুমি মুসলমান হইয়া নামাজ পড়লা না, এ মুসলমান তুমি নামে মুসলমান হইয়া কোরআন তেলাওয়াত করো না, তুমি মুসলমান হইয়া হজ করলা না, তুমি মুসলমান হইয়া যাকাত দিলা না, তুমি মুসলমান হইয়া নবীর আদর্শকে তুমি মানলা না, তুমি নামে শুধু মুসলমান হইলা না, তুমি নামে মুসলমান হইলা কিন্তু কামে মুসলমান হইলা না। এই মুসলমানই আল্লাহর কাছে কোনো দাম নাই, বান্দার কাছে কোনো দাম নাই। এই কারণে আমরা নামে মুসলমান হইতাম না কামে মুসলমান হইতাম। এই কারণে কবি বলেন তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান, তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান। নামে কামে মিল না থাকলে, নামে কামে মিল না থাকলে বইব যে তুফান। তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান, তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান। তোমার নামে কামে মিল না থাকলে, তোমার নামে কামে মিল না থাকলে বইবে যে তুফান। তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান। তাহলে আমরা নামে মুসলমান হইতাম না কামে মুসলমান হইতাম না। কামে যদি মুসলমান হইতে চাই, কামে মুসলমান হইতে হইলে হিন্দু পূজা যাওয়া লাগবে। কামে মুসলমান হইতে হইলে হিন্দু দুর্গা পূজা গিয়ে মামা করতে হবে। হিন্দু পূজার সাথে তাল মিলাইয়া দেখতে হবে নাকি তা? তাহলে কামে মুসলমান হইতে হলে ও ভাই, কামে যদি মুসলমান হইতে চাই তাহলে হিন্দু পূজা যাওয়া যাবে না, দুর্গা পূজা যাওয়া যাবে না, কালী পূজা যাওয়া যাবে না। হিন্দুরা কোনো আল্লাহর কোনো স্টেশন নাই, তারা আল্লাহ মানে ছোট বড় মিলাইয়া 33 কোটি, আর বড় বড় আল্লাহ মানে তারা 365টা। আল্লাহর কোনো স্টেশন নাই। কেন যাইতে পারবেন না? আমি ছাত্রগুলো বলছি হিন্দু পূজা যদি আপনি যান, হিন্দি পূজা যদি আপনি যান, দেখুন যেন আমরা যদি আতরের জীবনে যাই, ছাত্রগুলো আমি বুঝাইছি, মাইরে তো লাভ নাই, তারা যদি বুঝাই দিয়ে দিতে পারি যে হিন্দু যাওয়ার নিষেধ, আমরা ধর্ম নিষেধ, আল্লাহকে মানতে হবে, আল্লাহ নিষেধ দিচ্ছে হিন্দু পূজার যাওয়া, দুর্গা পূজার যাওয়া, কালী পূজার যাওয়া, এটা যদি বুঝাই দিয়ে দিতে পারি অটোমেটিকা যাইতো না, মারাত্মক হবে। কেনে দেখুন যে না, আতরের জায়গায় যদি আতরের ঘরের ভিতরে আপনি যদি যান অথবা বৈশা থাকেন, আতর না মাখলেও আতরের গ্রান আপনার শরীরে লাগেনি, কিছু লাগেনি। আমরা যখন পুরুষ সময় দেখতাম, স্কুলে পড়তাম, আব্বা হইতো যে শার্ট খান নিয়া, শার্টটা আনলো মানে আব্বার শার্ট আর বাইসাবের শার্ট বুঝতাম কীভাবে, তো হুমতাম শার্টের মধ্যে, হুম গিয়া দেখতাম যেটার মধ্যে বিড়ির গন্ধ করে, এটা হলো আব্বার শার্ট। যেটার মধ্যে বিড়ির গন্ধ করে এটা কার শার্ট? আব্বার শার্ট। তা বোঝা গেল আচ্ছা শার্ট কি বিড়ি খা না আব্বা বিড়ি খা? বিড়ি খায় খেয়ে আব্বা। আব্বা বিড়ি খাওয়ার কারণে এই বিড়ির গ্রাম, বিড়ির দুমা সারের উপরে প্রভাব পড়ছে। সারের উপরে কিতা পড়ছে? প্রভাব পড়ছে। যেভাবে আপনি যদি মাছের ব্যবসা করেন, অবস্থিত আপনার মাছ যদি নাও খান, কিন্তু মাছের ব্যবসা করার কারণে মাছের গন্ধ আপনার সাথে থাকবো কি না? মাছের একটা প্রভাব থাকবো নি? আতরের দোকানে থাকলে আতরের গন্ধ লাগবে। বিড়ি খাইলে স্বাদ যদিও বিড়ি না খায়, কিন্তু
প্রভাব শরীরের মধ্যে সারের উপরে পড়েনি, ঠিক ততটুকভাবে আমরা ছেলে মেয়ে যারা আছে এরা যদি দুর্গা পূজার থেকে তাদেরকে যদি সরাইয়া না আনি, তাহলে দুর্গার একটা আসর করব, কালীর একটা পূজার একটা প্রভাব তাদের মধ্যে পড়ব। তখন এই প্রভাব পড়ার কারণে তার মেধার ভিতরে একটা প্রভাব পড়ার কারণে অস্তে 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 ইসলামের ইমান যে আছে, ইসলাম যে আছে, ইসলাম থেকে অস্তে অস্তে মনে করবো যে হিন্দুরা কিভাবে নাচে, হিন্দুরা কিভাবে গান গায়, হিন্দুরা কিভাবে এই গান বাজায়, হিন্দুরা কিভাবে নমনম করে দুর্গারে পূজা দেয়, তার একটা ভালো তার একটা তৈরি হয়ে যাবে। তার শরীরের মধ্যে কী তৈব, তার দেহের মধ্যে একটা ভালো লাগা একটা প্রভাব পড়বো। তখন আস্তে আস্তে তার ইমান হারার সম্ভাবনা বেশি, ইমান হারার সম্ভাবনা কি তা বেশি। এই কারণে আমরা নামে মুসলমান না খামে মুসলমান হইতাম, খামে মুসলমান হইতে হইলে আমাদের ধর্মের মধ্যে স্পষ্ট নিষেধ অন্য ধর্ম যাওয়া। ইব্রাহিম আলাইহিস সালাম দেখেন, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম ওনার আব্বা মূর্তি পূজা করে, মূর্তি বানায়, মূর্তির কারিগর, মূর্তিগুলো বানাইয়া বাজারে নিয়ে বিক্রি করে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ও আমার পিতা, আপনার যে মূর্তিগুলো নিজের হাতে বানান, নিজের হাতে মাথা বানান, নিজের হাতে আপনি হাত বানান, নিজের হাতে পা বানান, নিজের হাতে পা বানাইয়া কি আপনি সত্যি সত্যি কি মূর্তির পূজা করেন? ইব্রাহিম আলাইহিস সালাম ওনার আব্বারে মূর্তি পূজার জন্য নিষেধ করতেছে। এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে তুলে ধরলেন। আল্লাহ বলেন, ওয়া ক্বালা ইব্রাহিম লিআবিহি আযারা আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবারে নসিহত করতেছে, ও আমার পিতা, ও আমার বাবা, আপনি নিজে নিজে মূর্তি তৈরি করলেন, আপনি নিজে নিজে মূর্তি বানাইলেন, আপনার মূর্তিরা বানাইলেন, সাজাইলেন, গুজাইলেন, মহিলাদের মতো লিপস্টিক লাগাইলেন, বুয়ার মধ্যে আপনি কাজল লাগাইলেন, চোখের মধ্যে সুরমা লাগাইলেন, এবার গলার মধ্যে একটা মালা পরাইলেন, মালা পরাইয়া এই মূর্তিগুলোকে আপনার রব হিসাবে কেনে মানেন, আপনার রব হিসাবে কেনে মানেন। আপনার যদি মূর্তি থেকে ফিরে না আসেন, ইন্নী আরাকা ফি দালালিম মুবিন, আপনি অতি শীঘ্রই জাহান্নামের ভিতরে গ্রেফতার হয়ে যাবেন। আপনি যদি এই মূর্তি থেকে ফিরে না আসেন, দলালাতি, আপনি প্রদভষ্ট বলতে জাহান্নামের দিকে আপনি অগ্রসর হইতেছেন, জাহান্নামে কি গ্রেফতার হইবেন, আপনি দেখতে ফিরে আসেন। বাবারে ওয়াজ করতেছে, বুঝাইতেছে যে আপনি নিজে বানাইলেন মূর্তি, আপনি নিজে বানাইলেন, বানাইয়া আমি যদি একটা জিনিস বানাই, আচ্ছা আমি যদি ধরেন মাটিতে একটা কয়না বানাইলাম, মাটিতে যদি আমি কয়না বানাই, তাহলে এটার রবকে আমি না, মাটিতে পুতুল বানাইলে রবকে আমি না, পুতুলের রব আমি। পুতুলটা আমি মাটিতে বানাইলাম, কয়নারা আমি মাটিতে বানাইলাম, কয়না পুতুল আমি নিজে মাটিতে বানাইয়া আমি নিজের রব হইয়া আমি বানাইয়া আমি আবার এই কয়নারে এই পুতুলটা হইয়া তুমি আমার আল্লাহ, তুমি আর আমার আল্লাহ, এটা পাগল ছাড়ার কেউ বলুন বা একবারে যদি মাথা যদি পাগলও যদি হয়, একটা পাগলটা নিয়ে যদি আপনি ওরা মূর্তি একটা নিয়ে যদি কয়টা আল্লাহ কইব নি, কব না এটা মূর্তি, কেটা করব, এটা মূর্তি না করবো এটা আল্লাহ, করবো না এটা ফেরেশতা, করবো না এটা মানুষ। কেন? মানুষ দেখলেও চিনা যা, মূর্তি দেখলেও চিনা যা, কয়না দেখলেও চিনা যা, ফেরেশতা দেখলেও চিনা যা, আর বই দেখলেও চিনা যা, মসজিদ দেখলেও চিনা যা, মন্দির দেখলেও চিনা যা। কিন্তু আমরা সমাজ হিন্দু নামে এমন পাগল আছে, আল্লাহও চিনে না, মূর্তিও চিনে না, আর মসজিদও চিনে না। কথা বুঝাইতে পারছেন? এই কারণে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও পিতা, তুমি নিজে নিজে বানাইলা, তুমি তো তাদের কুদা, তুমি কুদাইয়া আবার তাদেরকে কুদা মানো, এটা কুদা, এটা তো আমার বুঝে হয় না। ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আযর ঠাকুর বলেন, তুমি কি আমার কুদার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে চাও? তুমি কি আমার কুদার বিরুদ্ধে মুখ ফিরিয়ে এনেছ? ইব্রাহিম আলাইহিস সালামের পিতা হইল আযর ঠাকুর, হিন্দু ছিলেন। হিন্দু হওয়ার পরে উনি ধর্ম নিয়ে গবেষণা শুরু করলেন। ধর্ম নিয়ে যারা গবেষণা করে, শিক্ষিত মানুষ যদি হয়ে থাকে, ধর্ম নিয়ে যদি গবেষণা করে, গবেষণা করতে করতে
দেখবে অটোমেটিক ইসলাম ছাড়া দুনিয়ার কোনো ধর্ম আর কোনো সঠিক না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। ইব্রাহিম আলাইহিস সালাম ধর্ম নিয়ে গবেষণা শুরু করলেন। গবেষণা করতে করতে ইব্রাহিম আলাইহিস সালামের পিতা বলে, ও ইব্রাহিম, তুমি কি আমার বিরুদ্ধে লেগে গেলা, আমার ধর্মের বিরুদ্ধে লেগে গেলা, আমার মূর্তির বিরুদ্ধে মুখ ফিরাইয়া নিলা? যদি এরকম তুমি কইরাতা করে ইব্রাহিম, আল্লাহ রাব্বুল আলামিন এটাও কোরআনের ভিতরে বলে, ক্বালা আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম লা ইল্লাম তানতাহি লাআরজুমান্নাকা ওয়াহজুরনি মানিয়া। ও ইব্রাহিম, তুমি যদি আমার ধর্মের বিরুদ্ধে কথা বলো, তুমি যদি আমার মুক্তির বিরুদ্ধে কথা বলো, তুমি আমার সন্তান